আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের কোনো আযাব পেতে হয়, শাস্তি পেতে হয় কোনো গুনার জন্য, তাহলে ওই আযাবটা আপনি দুনিয়াতে দিয়ে দেন। আমাকে কিয়ামতের কঠিন ময়দানে হাজারো লক্ষ কোটি কোটি মানুষের সামনে বেউজ্জতি করবেন না, আমাকে ওই আযাব দুনিয়াতে দিয়ে দেন। আল্লাহু আকবার বলবেন না? চিন্তাধারা দেখেন। আল্লাহর হাবিবের এই সাহাবী দোয়া করার পর ইন দ্য মেন টাইম অ্যামং সাম ডেজ সে কয়েকদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে। মসজিদে নববীতে নামাজে আসে না। আল্লাহর হাবিব খোঁজ নিলেন, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সে কেমনে আসবে, সে তো অসুস্থ, এই জন্য সে আসতে পারে না, এতটাই অসুস্থ মসজিদে নববীতে নামাজও পড়তে আসতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে এই সাহাবীর বাড়িতে চলে গেলেন, অসুস্থ সাহাবীকে দেখার জন্য চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী দেখছেন অসুস্থতার কারণে এতটা পরিমাণে রোগা হয়ে গেছেন, দেহে কোনো গোস্ত নাই, হাড্ডি সার হয়ে গেছেন। হাদিসের বর্ণনায় বলা হয় তার পা এবং হাতগুলো যেন পাখির ডানার সমপরিমাণ হয়ে গেছে, মানে এত হাড্ডি সার হয়ে গেছে। তাসবিহ দেওয়া হয়েছে। আল্লাহ হাবিব বললেন, আমার সাহাবী, এমন কোন কাজ করেছো, এই অবস্থা কেন তোমার, তোমার এই পরিস্থিতি কেন? আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার এই জমিনে আমি এমন কোনো গুনাহ তো করি নাই, আমার তো মনে পড়ে না এমন কোনো গুনাহ আমি করেছি যেই গুনার কারণে আজকে আমার এই অবস্থা, এটা আমার মনে পড়ে না। আল্লাহর হাবিব বললেন, তাহলে কেমনে এটা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় একটা দোয়া, আমার যতটুকু স্মরণ পড়ে একটা দোয়ার কারণে মনে হয় আজকে আমার এই যে অবস্থা, এই অবস্থার মনে হয় সৃষ্টি হয়েছে একটা দোয়ার কারণে। আমার ভাইরা, সহিহুল বুখারীর বর্ণনায় হাদিসটি বর্ণনা হয়েছে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একদিন একটা দোয়া করেছিলাম যে আল্লাহ আপনি যদি আমাকে কিয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু পানিশ মি, সো ইউ হ্যাভ টু পানিশ মি ইন দিস আর্থ, ইন দিস সারফেস। আল্লাহ কিয়ামতের ময়দানে যদি আপনি আমাকে শাস্তি দিতে চান, ওই আযাবটা, ওই শাস্তিটা কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ নয় অগণিত মানুষের সামনে না দিয়ে ওইটা আপনি দুনিয়াতে দিয়ে দেন। আল্লাহু আকবার। বাড়িতে যা বলেন। আমার ভাইয়েরা, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার যতটুকু মনে পড়ে মনে হয় এই দোয়াটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, ও আমার কলিজার টুকরা সাহাবী, এমনে দোয়া করেছো কেন? এমন ভাবে ইসলাম কখনো পারমিশন দেয় না তুমি দোয়া করবা। এই জন্য আমার ভাইরা দেখবেন, আপনি নিজের মৃত্যু কামনা করতে পারবেন না। ইট ইজ টোটালি প্রহিবিটেড ইন দ্য রিলিজিয়ন অফ ইসলাম। এটা টোটালি প্রহিবিট, নিষিদ্ধ, নট অ্যালাউ। আপনি আপনার জীবন ধ্বংস কামনা করবেন, মৃত্যু কামনা করবেন, এটা আপনি চাইতে পারবেন না। আত্মহত্যা তো অনেক দূরের বিষয়। আমরা অনেকে আত্মহত্যা করি। আজকে আমরা হতাশা, ফ্রাস্ট্রেটেড, টেনশন, আনহ্যাপি, এগুলো বিষয় ভাবতে ভাবতে জীবনটা কি হবে সব কিছু মনে হয় শেষ হয়ে গেল, সব দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীর জমিনে সকলেই আমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। দেন আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আমরা আনলেস দুর্ভাগ্যবশত আনহ্যাপি হয়ে যাই। এরপরে আমরা হতাশার কারণে আমরা একটা সময় দেখা যায় যে ফাঁসির কাস্টে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আমরা নিজেকে আত্মহত্যা করি। এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম কখনো আপনাকে সমর্থন দেয় না আপনি নিজের জীবনকে শেষ করে দিবেন। ইসলাম এটাকে কখনো অ্যালাউ করে নাই। ইসলাম বলে, ইন দ্য মেন টাইম, পরিস্থিতি যত কঠিন হয়ে যাক না কেন, যত জটিল হয়ে যাক না কেন, তোমার এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ভরসা করো। এই জায়গায় ভরসা করতে পারলেই সফলতা আসবে। ইউ হ্যাভ টু রিলাই অন দ্য অলমাইটি গড। তোমাকে সেই মহান রবের দরবারে ভরসা করতে হবে, ডিপেন্ডেবল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুহূর্ত থেকে তোমাকে উদ্ধার করে দ্রুত গতিতে তোমার সফলতার চূড়ান্তে শিখরে আল্লাহ পৌঁছিয়ে দিতে পারেন কি পারেন না? পারে। এই জন্য এই সাহাবী বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ আমি এই দোয়াটা করেছি, এই জন্য মনে হয় আজকে আমার এই অবস্থা। আল্লাহর হাবিব বললেন যে, না, এইভাবে দোয়া করা যাবে না, তোমাকে দোয়া করতে হবে
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, ও দ্য অলমাইটি আল্লাহ, প্লিজ গিভ মি হুইচ ইজ ভেরি সুইটেবল ফর মি ইন দিস সাকসেস, ইন দিস সারফেস। পৃথিবীর জমিনে যেটা আমার জন্য ভালো, দুনিয়ার এই জমিনে আমার জন্য কোনটা ভালো এটা আমি জানি না, তুমি বেশি জানো, কারণ তুমি আলিমুল গায়ব। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, দুনিয়ার এই জমিনে যেটা আমার জন্য কল্যাণকর এইটা আপনি দান করে দেন। পড়েন আল্লাহুম্মা আমিন। এরপরে বলবা ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের জমিনে যখন পাড়ি দিব, মৃত্যুর পরে চলে যাব আমরা, মৃত্যুর পরে আখিরাতে যখন ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমরা যখন স্ট্যান্ড হব আল্লাহর সামনে, এই সময় আমার জন্য যেটা কল্যাণকর ওইটা আপনি দান করে দেন। পড়েন আমিন। এরপরে তুমি দোয়া করো, ওয়াকিনা আযাবান নার, ও আল্লাহ প্রটেক্ট মি, সেভ মি ফ্রম দ্য হেল ফায়ার, আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। এইভাবে দোয়া করো, দেখবা দুনিয়াও হবে আখিরাতও হবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্ত করে তোমাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে এই দোয়া